ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আপনাদের সাথে আছি আমি মাম্মি ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা এই ভিডিওটা হলো, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো ঈদের দিনের ভিডিও, তাই একটু আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ওরকম শেয়ার করব না, একটু একটু করে শেয়ার করব। কারণ হচ্ছে বড় ভিডিও বাট হয়ে গেলে কেউ কেউ এখন দেখতে চায় না, লং ভিডিও হয়ে গেলে দেখতে চায় না, তার জন্য ছোট ছোট ভিডিও করব। আর এখন তো সবাই ব্যস্ত, তাই সেজন্য ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করি। আর এই তো দেখেন, এগুলো হলো কলিজা হেপসা আর কি কি মাছ, মাথার মাংসটা, আর এই হলো হাড়গুলা, আর এই বলের ভিতরে দেখতেছেন এই হলো গরু গোশটা, সলিড গোশটা আর কি। যাই হোক, এখন আমি এটি তো ভাগে ভাগে আনা হয়েছে, তারপরে এখন এগুলো আমি বেছে নিতে আছি। আর এই তো এগুলো হলো চবড়ি। চবড়িটাও আলাদা দেওয়া হয়, গোছের সাথে তো দেওয়া হয় না, এটা তো জানেনই। আর এই তো এখানে অনেক গোছ মাশাল্লাহ, আর আমাদের গরুটা অনেক বড় ছিল। আর এই তো এখন আমি কিছু গোছ মাঝখান থেকে নেওয়া হলো। আর আমি যেমন ভিডিওটা শুরু থেকে দেখাই নি, আর এই তো হলুদ মরিচ লবণ, পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলা দিলাম, কিন্তু অফ ক্যামেরায় দেওয়া হয়েছিল। কিছু মশলা অফ ক্যামেরায় দেওয়া হয়েছিল। এটা হলো গরম মশলাগুলা যে ব্লেন্ডার করে রাখছি সেগুলা। আর এই তো মনে করেন এখন এক এক করে সম্পূর্ণ মশলাগুলা দেওয়া হয়ে গেল। আর সাথে এখন তেজপাতাটা দিতেছি। তেজপাতাও কিন্তু আমার ব্লেন্ডার করার না, সব কিছু মশলাই আমার ব্লেন্ডার করে নিয়ে। আর এই তো জিরা দিয়েছি, এগুলো অফ ক্যামেরায় দিয়েছি, তারপরে ভাবলাম যে এখন আবার একটু দেই। তা নাহলে তো বুঝবেন না যে আসলে কি কি মশলা দিয়ে রান্না করেছি। আর এই যে দেখেন, সরষের তেলটা বোতলটা ভরা ছিল, তারপর ওই সরষের তেল থেকে দেওয়া হয়েছিল। আর এ হলো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম বেশি করে। আসলে কি, গরুর মাংস বেশি এইভাবে না খেলে কিন্তু মজা লাগে না। আবারও কিন্তু অফ ক্যামেরায় তেল দিচ্ছিলাম সরষের তেল, এখন আবারও তেল দিচ্ছি, কিন্তু সরষের তেল না, এটার সাথে কিন্তু এটা সয়াবিন তেল এড করতে হবে। আর এইভাবে যদি হাতে মাখানো মাংস রান্না হয়, খেতে করলাম ভীষণ মজা লাগে। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে ভীষণ মজা লাগে। আর কোরবানির সময় কিন্তু এইভাবেই বেশিরভাগ হাতে মাখা মাংসটা রান্না করতে হয়। অনেক মাংস একসাথে নিয়ে তারপরে হাতে মেখে বসাইতে হয়। আর বিশেষ করে আমি ঈদ ছাড়া ঈদের আগে পরেও যদি মাংস বসাই, আমি এইভাবে হাতে মাখাইয়া গোশটা বসানোর জন্য চেষ্টা করি। বাট ওই গোশটা খেতে ভীষণ মজা লাগে। আর এই তো দেখেন গোশটা মাখছি, মাখার পরে আমার কাছে মনে হলো যেমন হলুদ মরিচ এগুলা কম হয়ে গেছে, তার জন্য দেখেন আমি আবারও হলুদ মরিচটা দিব। এই যে সাথে বললাম না সয়াবিন তেল ও সাদা তেলও দিব, তো এখন এই যে সাদা তেলটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু এর পরে ভাগার দিব না, ভাগার দিলে আমার মেয়ে পছন্দ করে না। এই তো আবারও যে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মানে আমার কাছে মনে হলো যেমন এটাতে একবারে একসাথে দিতে হয়, তাই না? তাই মাখানোর সময় যদি একসাথে দিয়ে দেয় সবচেয়ে বেশ ভালো না? তাই সেজন্য আর কি তো একসাথে দিয়ে দিলাম। মাখানো গোশটা এখন মাখিয়ে নিলাম। তা এরপরে আমি আর কখনো আমি কিন্তু কোনো মশলা বা তেল পেঁয়াজ এগুলো আর কিচ্ছু দিব না। এরপরে আমি আস্তে আস্তে, আর ঈদের দিন কিন্তু আমাদের বাসায় গ্যাসটা একদম খুব কম ছিল, তারপরও যতটুক ছিল শুক্র আলহামদুলিল্লাহ। মানে আমার গোশটা এইভাবে, আমি এইভাবে করে গোশটা মাখায়া চুলাতে দিয়েছি, দেখা যাচ্ছে একটু একটু করে যে গ্যাসটা ওই গ্যাসটাই হয়ে গেছে। তারপরে এই তো আমি বলেছি যে অফ ক্যামেরা মানে
ক্যামেরায় সব কিছু দেখানো হবে না, মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো হবে না। এই তো এখন আমি একটা ঢাকনার সাহায্যে আমি চুলাতে বসাই দিচ্ছি গোশটা। এখন আমি ঢাকনাটা তুলে দেখব যে গোশটা কেমন হয়েছে। এই তো দেখেন টকবক করে। না, আমি কিন্তু পানি দিইনি, এখন আমি ভালো করে না কষাই আমি আর পানি দিব না। আর সামান্য একটু পানি লাগবে, পানি না হলে তো গোশটা সিদ্ধ হবে না, তাই না? এই যে দেখেন আমি ভালো করে কষাই তারপর একটু পানি দিয়ে দিছি। যাই হোক, এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে আমি বলে দিলাম লাইকটা দিয়ে দিন। লাইকটা না দিলে আসলে আপনাদের একটি লাইকে আমাকে বহুত দূর এগিয়ে নেওয়ার চেষ্টা করব। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।